রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছেড়েছেন ঠাকুরগাঁও ১ আসন। তাই শূন্য ঘোষিত এই আসনের উপনির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। আসনটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে চলছে নানা আলোচনা। অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের শূন্যতার সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষরা চান আসনটির দখল। রাষ্ট্রপতি হয়ে পদ ছেড়েছেন ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর এতেই নতুন করে আলোচনায় আসনটি। দীর্ঘদিন এই আসনের রাজনীতিতে প্রভাব ছিল বিএনপি মহাসচিবের। এবার তার অনুপস্থিতিতে কাকে প্রার্থী করবে দল, সেদিকেই নজর স্থানীয় রাজনীতিকদের। তাতে সাংবিধানিক বাধ্যবাধকতা ৩ মাসের মধ্যেই নির্বাচন করতে হবে, ৯০ দিনের মধ্যে। সেক্ষেত্রে আমাদের দল থেকে নিঃসন্দেহে প্রার্থী সিলেকশন করা হবে এবং সেই সিলেকশনে যিনি মনোনীত হবেন দলীয় প্রার্থী হিসেবে দল তার জন্যই কাজ করবে। আগের নির্বাচনে বিএনপির কাছে হারলেও এবার সুযোগ খুঁজছে প্রতিপক্ষরা। বিশেষ করে মির্জা ফখরুল ইসলামের মতো রাজনীতিকের শূন্যতায় নতুন সমীকরণের সম্ভাবনা দেখছেন কেউ কেউ। নির্বাচনী প্রচারণায় যে বিষয়টি জনগণের কাছে উপস্থাপন করেছিলেন যে এটি তার শেষ নির্বাচন, শেষবারের জন্য তিনি তাকে ভোট দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য জনগণের কাছে একটি আবেদন করেছিলেন। এটাও একটা স্যাম্পিতি কাজ করেছিল। আমার দৃঢ় বিশ্বাস এবার সেই স্যাম্পিটিতে আমি পাবো ইনশাআল্লাহ, বা যাকে ক্যান্ডিডেট দেওয়া হবে তিনি পাবেন ইনশাআল্লাহ। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই হতে হবে শূন্য আসনে নির্বাচন। তফসিল ঘোষণার পর ৩০ দিনেই শেষ হবে পুরো কার্যক্রম। ৯০ দিনের ভেতরে নির্বাচন করতে হবে, এটা হলো বাধ্যবাধকতা। তারপরে আপনার এখন ওই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা করে যেটা হয় যে উপনির্বাচন যেহেতু আপনার রিটার্নিং অফিসার সম্ভবত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকেই রিটার্নিং অফিসার করা হবে। অন্যান্য নির্বাচন যেমন জেলা প্রশাসককে করা হয়, এখানে সেটা হয়তো করা হবে না। আসনটিতে কারা প্রার্থী হচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে তফসিল ও মনোনয়ন পর্যন্ত। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।